এ যুবক, আল্লাহর কোরআন কেন তেলাওয়াত করবে না? আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কোরআন পড়ে পড়ে আল্লাহর কাছে চাও, দেখবেন আমার আল্লাহ দিয়ে দেবে। এই কিতাবটা হাযা কালামু রাব্বি, এই পবিত্র কোরআন এমন একটা কোরআন আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, বালা করে বোঝার চেষ্টা করবেন। এই ভয় কে করেছিলেন? এই রোম শহরের মধ্যে একজন আল্লাহর নবীর সাহাবা, তখনও হয় নাই সেই খ্রিস্টান ধর্ম পালন করে, সেই পাদ্রী ধর্ম পালন করে, আল্লাহকে মানে না, সে মানে ভগবান। এরকম করতে 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 হঠাৎ করে এক পাদ্রী ব্যক্তির কাছে গেল। পাদ্রীর কাছে যায়া পাদ্রীর কাছে বলতেছে, ভাই গো, ও পাদ্রী ব্যক্তি, ও মহাশয়, আমি তো আমার জীবনের মধ্যে কমসে কম 30টা ধর্ম, 4,500, এই পৃথিবীতে বর্তমান ধর্ম আছে 4,500, যেরকম কয় 4,500 ধর্ম। আচ্ছা, বর্তমান যদি 4,500 ধর্মের মানুষ থাকে, তাহলে নিশ্চয় 4,500 ধর্মেরও কেতাব আছে। কথা বলেন, ঠিক না? বলছে যে আমি 30-50টা 30-40টা ধর্মের কেতাব পড়লাম, কিন্তু এগুলো পড়ে আমার মজা লাগতে না। ও পাদ্রী ব্যক্তি, আমাকে এমন একটা ধর্মের কথা বলে দেন, সেই ধর্মের কেতাবটা পড়ে যেন আমার মনটা গলে যায়। ডগ দে বললেন, শোনো শোনো শোনো, আমি তোমাকে যেই কথাটা এই মুহূর্তের মধ্যে বলে দিব, তুমি এই পৃথিবীর জমিনে পুরা রোম শহরের মধ্যে কাউকে বলতে পারবা না। বলে ঠিক আছে, আমি ওয়াদা করলাম। ওয়াদা করতে দেরি গো। এবার পাদ্রী ব্যক্তি কানে 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 বলে দিলেন যে, শোনো গো, এই পৃথিবীর জমিনে একজন মানব আছে, একজন মহামানব আছে, সে হলো শেষ জামানার পয়গম্বর। জোরে কোন আল্লাহু আকবার। শেষ জামানার পয়গম্বর তিনি। এই কথাটা কানে কানে শোনা মাত্র যুবক ঘেমে অস্থির রে, কপাল ঘেমে ঘেমে মাটিতে পানি পড়তে লাগলেন। যুবক বলে, ও পাদ্রী ব্যক্তি শুনে নেন, তাহলে এই লোকটার বাড়ি কোথায়, একটু ঠিকানা বলে দেন না। পাদ্রী ব্যক্তি ডাক দে বলে, এই লোকটার বাড়ি শেষ জামানায় যিনি আসবে, তেনার বাড়ি হলো মক্কায়, জন্ম মক্কায়, আর তিনি মক্কা থেকে মদিনায় অবস্থান করবে। এবার যুবক পাগলের মতো ছুটতে লাগলেন, বাড়ির ভিতরে গেলেন। বাড়িতে যাওয়ার পর, এ মুসলমান, এ এলাকার মুসলমানেরা একটু ভালো করে বুঝবেন, কুমিল্লা অর্থ অঞ্চলের মানুষ, কুমিল্লা অর্থ অঞ্চলের যুবক ভাইয়েরা, ওই যুবক আল্লাহর প্রেম এবং এই কোরআনের প্রেমের জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য বাড়ির মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে মনে 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 ভাবতেছেন, না 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 না, আমি এই দেশে থাকবো না গো, কিছুদিনের জন্য আমি হলেও চলে যাব, ওই মহামানবকে দেখবো, আল্লাহর কোরআন যিনি তেলাওয়াত করেন, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করব। ছুটতেছেন, পিছন থেকে ডাক দে বললেন, এ সালমান, দাঁড়াও। সালমান ফার্সি দাঁড়াইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, তুমি যাও, কোথায় যাও? সালমান বলে, আমি যাব মহামানবকে দেখার জন্য, মহামানবকে দেখবো, আমি কোরআনের প্রতি ঈমান আনবো, নবীর প্রতি ঈমান আনবো গো। এই কথা বলে সালমান চলে গেছেন। লম্বা কথা, এবার যাইতে যাইতে দিনের পর দিন চলে গেল, রাত্রের পর রাত চলে যায়, কিন্তু খাওয়া দাওয়া কিছুই নাই, একটাই প্রেম, নবীর মহাব্বত অন্তরের ভিতর, নবীর ভালোবাসা মনের ভিতরে, নবীর মহাব্বত মনের ভিতরে। কোন সময় নেই নবী দেখবো, নবীকে পাইব। সালমান দিনের পর দিন, রাত্রির পর রাত যখন রওনা হয়ে গেল, যাইতে 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 সৌদি আরব, ইরান, ইরাক পাড়ি দিয়া
ওই সৌদি আরবিয়া পাবে পাবে পাপ। এমন সময়ের মধ্যে দেখে 150 উটওয়ালা একটা কাফেলা দেখা যায়, উটের পিঠে মানুষ দেখা যায়, উটের পিঠে করে মানুষ আসতেছেন। আস্তে 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 আসতে সালমান ফার্সি জিজ্ঞেস করলো, ভাই গো আপনাদের বাড়ি কোথায়, আপনাদের বাসা কোথায়? ডাক দিয়ে বললেন, আমাদের বাড়ি কোথায়? তুমি কে, তোমার নাম কি, এত সুন্দর চেহারা? খারাপ পাইতেছেন নিয়ে বা, এত সুন্দর চেহারা যুবক, তোমার নাম কি বলো? বলে আমার নাম হলো সালমান। যাবা কই? বলে সৌদি আরব। কিসের জন্য যাবা? আর বলে না। টের পেয়ে গেল ইহুদির কাছে তো ইসলাম বলে লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? এ যারা কোরআনের মহব্বত বুঝে না, কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, যারা নাকি ভালো মন্দ বুঝে না, তার কাছে কোরআনের দাওয়াত দিয়ে কোনো লাভ নাই, কথা বলেন না কে ঠিক কিনা? সালমান ফার্সি টার পায়ে গেছে, ডাক দিয়ে বলে, ভাই গো আমি একটু আরবিয়ায় যাব, সৌদি যাব। বলে সৌদি যাবা? তোমার এত সুন্দর চেহারা, তোমার এমনে এমনে ভাবে যাওয়া যাবে না। বলে কেন? তোমার শরীরে যা কিছু আছে সব খুলে আমাদের কাছে জমা দিতে হবে। যা কিছু আছে সব খুলে জমা দিয়া এবার পরনে একটা লুঙ্গি বইরা সালমান ফার্সি এবার রওনা হয়ে গেল। যাইতে 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 যাইতে, বিশাল লম্বা কথা, আমি আপনাদেরকে কষ্ট দিব না বাবা, কষ্ট দিব না গো। সালমান যখন রওনা হয়ে গেল, ইহুদিরা নিয়া মক্কার জমিনে কিনা গোলাম হিসাবে বিক্রি করে দিল। এই ইমান ততক্ষণ পর্যন্ত মজবুত হবে না, নবীর প্রতি মহব্বত ততক্ষণ পর্যন্ত বাড়বে না, যতক্ষণ পর্যন্ত ধাক্কা লাগবে না। কোনোদিন উসাট কর না, আসার কন আপনারা? আসার রাস্তা দাইডে গেতে যা আসার পরে না উসাট খায়। যাই হোক, আমরা কই উসাট খাইছে, কেউ কয় আসার পড়ছে। এই আসার এই উসার যতক্ষণ পর্যন্ত অন্তরে লাগে না, ততক্ষণ পর্যন্ত কোরআনের মহব্বত অন্তরের ভিতরে আসবে না, কথা কন ঠিক কিনা? সালমান ফার্সি এবার জয় যে গোলাম হিসেবে বিক্রি হয়ে গেলেন। বালা করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কেন আমি এই ঘটনাটা সাহাবার টান দিলাম জানেননি? আমার ভাইয়েরা গো, যুবক ভাইয়েরা, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা আমরার অন্তরের ভিতরে থাকা দরকার আছে, কথা বলেন আছে না নাই? এই কোরআন যদি আছে, কোরআন আছে, কোরআন মানলে জান্নাতি, না মানলে কি? আরো জোরে কর। কোরআন হাদিস মানছে যারা, তারাই জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইছে দোজখী, ঠিক কিনা? কোরআন হাদিস মানবে যারা, তারাই জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইছে দোজখী। সালমান ফার্সি রওনা, রাখাল খাটতে খাটতে জীবন শেষ, উট বেড়া বকরি চড়াইতে চড়াইতে, কিন্তু সালমানের মনে একটাই ধারণা, কোন সময় নি আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটাবার নজরে দেখব। এই নিয়ত করে খেজুর গাছে উঠলেন। এমন সময় ছোট ছোট দুইটা বাচ্চা, ইহুদির দুইটা ছেলে ওই বাড়িতে ঢুকতেছেন, আর খুশি ডাক দিয়ে দিয়ে বলতেছেন, ও এলাকাবাসীরা শোনে না, এই মক্কার জমিনে এমন একজন মানুষ আসছে, এমন একজন মানুষ ঘরের মধ্যে বসা, এত সুন্দর চেহারা, একবার যদি চেহারার দিকে তাকাও 40 দিন পর্যন্ত ক্ষুধা লাগে না। জোরে কোন আল্লাহু আকবার। কয়দিন ক্ষুধা লাগে না? এমন একজন দামি নবী আমি আপনি পাইলাম, এমন একজন দামি নবীর উম্মত হইয়া এই জায়গাটার মধ্যে বসেছি রে বাবা, এমন একজন দামি নবী আমি আপনি পাইলাম। ওই নবীকে কতটুকুন মহাব্বত আমরা অন্তরের ভিতরে আছে, একটু ভালো করে লক্ষ্য করবেন। এবার সালমান ফার্সি খবরটা ওই খেজুর গাছের উপরে থেকে পাইলেন, খেজুর গাছের উপর থেকে পাইয়া ডাক দিয়ে বললেন, বাবারা আর একবার বলো তো কি আসছি? ভাই কেন বলবো, তুমি তো আমার বাড়ির গোলামকে এই কথা বলতে যাব কেন? সালমান ফার্সি আবার জিজ্ঞেস করলেন। এবার বারবার জিজ্ঞেস করার পরে বাচ্চাগুলো বলে, এমন একজন মানুষ ঘরের ভিতরে বসা আছে, ওই মানুষটার চেহারার দিকে একবার তাকাইলে 40 দিন পর্যন্ত ক্ষুধা লাগবে না, এত সুন্দর দেখা যায়। এই কথাটা শুনিয়া সালমান ফার্সি গো, সালমান ফার্সি গায়ে খেজুরের গাছে আর দেখতে পারলেন না, খেজুর গাছ থেকে জমিনের মধ্যে পড়ে যায়।
পরে যায় ইহুদি দুই ভাইয়ের কাছে গেলেন, ভাই গো একটু ঠিকানা বলো না, কোন ঘরের মধ্যে আছে? বলে না, টাস করে সালমানের গালে থাপ্পড় লাগায়া দিছে। দুইটা চোখের পানি ঝরঝর করে জেরে কানলে, আর যাইতে গিয়া দেখে খেজুর পাতার ছিদ্র দেয়া এত সুন্দর চেহারার মায়ার নবী, এত সুন্দর চেহারা। সত্যি সত্যি একবার তাকায় দেখলেন 40 দিন পর্যন্ত ক্ষুধা লাগবে না। আর একবার কবেন না সুবহানাল্লাহ। এত সুন্দর মায়ের নবীকে বেশি কষ্ট দেব না আপনাদেরকে, 11:30টার আগে দোয়া করে দেব ইনশাআল্লাহ। খারাপ পাইতেছেন কি? এবার নবীরে দেখার জন্য কি আমার আপনার নবীরে দেখার কি ইচ্ছা নাই? আর জোরে কোন ইচ্ছা নাই? আল্লাহকে দেখার ইচ্ছা নাই? আর জোরে